আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। তো বাসা থেকে বা রাস্তায় আসার টাইমে কোনো কিছু দেখাই নেই বা কোনো কিছু, বিকজ আমি এমনি অনেক লেট। কারণ হইতেছে গিয়ে আমার রাদিয়াদের বাসায় যাওয়ার কথা, হইতেছে বাসা থেকে 3টা বাজে বেড়ানোর কথা। জাস্ট এখন দেখেন কয়টা বাজতেছে। সো 3টা, অলমোস্ট 4টা বাজে যেতেছে। আমি মাত্র মেট্রোতে উঠছি। আমি জানি না উবারের কি হয়েছে, লাইক উবারও করতেছিলাম, বারবার ক্যান্সেল হইতেছিল। তো যাই হোক, তো মেইন কথা হইতেছি গিয়া আমরা একটা ভ্যাকেশনে যাইতেছি, লাইক মোটামুটি 7 days বলা চলে, বড় একটা ভ্যাকেশন। তো চলেন যাই, কই যাই সবকিছু ওইগুলা ডিটেলসে দেখাবো, বাকি সবকিছু। তো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস জাম্প টু দ্য ভিডিও। ইটস গোনা বি ফান। হ্যালো সবাই, ফার্স্টের কিছু ক্লিপ দেখে কি তোমরা কোনো কিছু আন্দাজ করতে পারতেছো যে আমি কোথায় যাইতেছি বা কি? আমি যখন ইনস্টাগ্রামে একটা পোস্ট করছিলাম, তো অনেকেই ভাবতেছিল যে আমি বাংলাদেশে যাইতেছিলাম। আসলে না, আমি বাংলাদেশে যাইতেছিলাম না। আমি এবং আমার ফ্রেন্ডসরা মিলে হইতেছে ক্যালিফোর্নিয়াতে যাইতেছিলাম। বেসিক্যালি যেহেতু আমাদের সামার ভ্যাকেশন চলতেছে, উই হ্যাড আ লং ভ্যাকেশন, সো দ্যাটস ওয়াই উই প্ল্যান্ড, অ্যাকচুয়ালি উই প্ল্যান্ড a lot about this trip. তো যাই হোক, সবকিছু প্যাক করে আমরা চলে আসলাম লস অ্যাঞ্জেলসে। শুধু লস অ্যাঞ্জেলসে না, এর সাথে আমরা ভেগাস এবং সান ফ্রান্সিসকো ঘোরার ট্রাই করছি। তো যেহেতু আমাদের অনেক রাতের দিকের ফ্লাইট ছিল, অলমোস্ট 12টা 12:30টার পরে গিয়ে আমরা লস অ্যাঞ্জেলসে গিয়ে পৌঁছেছি। তারপরে আমরা একটা গাড়িও রেন্ট করছিলাম 7 days-এর যে ট্যুরে, পুরা টাইমই গাড়িটা আমাদের সাথে ছিল। তো ওভারঅল সব ডিটেলসের প্রাইস আমি আমার লাস্ট ভিডিওটাতে বলবো। এবং আমরা আমাদের কস্টটাকে ইফেক্টিভ বানানোর জন্য আমরা হোটেলস বা মোটেলসে না থাইকা আমরা এয়ারবিএনবিগুলা রেন্ট করছি। তো Airbnb was quite convenient for us as we was 8 people over there. Like আমরা টোটাল 8জন ফ্রেন্ডের মতো ছিলাম। আজকে আমরা 3 থেকে 4 জন প্রথম দিন স্টে করতেছি। সো কালকে থেকে হইতেছে ওরা যখন আসবে, তো আমরা মেইন ট্যুর হলো শুরু করব মেনলি। তো এইরকম একটা কিচেন ছিল, আর এই যে রুমটা এখন দেখা যাইতেছে এর মতো আরও 3টা রুম ওইখানে ছিল, আর একটা বাথরুম ছিল। ওভারঅল প্রাইস অনুযায়ী আমরা বলবো যে যেহেতু আমরা 8জন ছিলাম, সো স্প্লিট করার পরে অনেক ভালো হয়েছে। ঘুমের থেকে উঠছি, আমি ফাইন বাই রেডি, আর এই দেখেন ওরা কি করতেছে। আর কি, যাই হোক, বোন মানুষ, কিছু তো আর বলা যাবে না। যেহেতু আমরা একটু লেট করে কালকে ঘুমাইছিল এবং আজকে একদম লেট করে আমরা উঠছি, লাইক অলমোস্ট এখন লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা চিন্তা ভাবনা করছি যে একদম ভারী একটা খাবার খায় পরে হইতেছে এক্সপ্লোর করাতে বের হব। তো সঞ্জিদাপুর পছন্দ মতে আমরা এই দোকানটাতে গেছি। এটা আলাউদ্দিন সুইটস অ্যান্ড মার্কেট ছিল, একটা অথেন্টিক বাংলাদেশির দোকান ছিল। লাইক ওইখানে তোমার বাংলাদেশি সুইটস থেকে শুরু করে বাংলাদেশের হোটেল রেস্টুরেন্টগুলোতে যেই ফুডটা বিক্রি করে, লাইক বাংলা যে খাবারটা ওইখানে পাওয়া যাইতেছিল। আমি জাস্ট তোমাদেরকে বলবো, তোমরা যদি কোনো টাইমে এলেতে যাও, জাস্ট এখান থেকে একটা মিল হইলেও নিয়ে ট্রাই করে দেখো। এটা একটা মাস্ট ট্রাই আইটেম, ওদের সব কিছুই অনেক বেশি মজা ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম হইতেছে বেভারলি হিলের রোডিও ড্রাইভসে। লাইক কারো যদি জীবনে কখনো দেখার ইচ্ছা হয় আসলে বিলাসিতা দেখতে কেমন হয়, তাহলে অবশ্যই আপনাকে বা তোমাদেরকে যেতে হবে বেভারলি হিলের রোডিও ড্রাইভে। এই 3 ব্লকের রাস্তা খুবই ছোট, কিন্তু দুনিয়ার সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের ঠিকানাগুলো এই রাস্তার মোড়ে বা বাঁকে বাঁকে দেখা যাইতেছে। গুচি, শ্যানেল, লুই ভিটন, ডিওর, টম ফোর্ড, টমি হিলফিগারের মতো বড় বড় যে ব্র্যান্ডগুলো আছে এখানে তুমি দেখতে পাইতেছো। রোডিও ড্রাইভ হয়তো সবার বাজেটের ভেতরে না, কিন্তু সেটা কোনো ব্যাপার না। এখানে আসলেই তুমি বুঝতে পারবা ফ্যাশন শুধু পোশাকই না, এটা এক ধরনের অনুভব, এটা একটা স্টেটমেন্ট। এখানে হাঁটা মানে নিজেকে সিনেমার মধ্যে খুঁজে পাওয়া। লাইক সিনেমার অনেক দৃশ্যগুলোতেই এই রাস্তাতেই শ্যুট করা হয়, আর এখানকার পরিবেশও যেন ঠিক সেই রকমই একটা গ্ল্যামার্স ভাইব। বিলাস, ঐতিহ্য আর সিনেমার জগৎ সব মিলিয়েই রোডিও ড্রাইভ এক
অসাধারণ অভিজ্ঞতা ছিল। এটা শুধু একটা রাস্তাই না, এটা ছিল একটা স্বপ্নের ঠিকানা। তো যাই হোক, ওখান থেকে বের হয়ে অনেক গরম লাগতেছিল, একটা আইসক্রিম খাইতেছিলাম এবং যেহেতু সানসেটের টাইম হয়ে যেতেছিল এবং আমরা আমাদের নেক্সট যে ডেস্টিনেশন ছিল, আজকের দিনের শেষ ডেস্টিনেশন, সেটা ছিল হইতেছে সান্টা মনিকা বিচ এবং সান্টা মনিকা পিয়ার। সবাই জানে সান্টা মনিকা একটা সি বিচ শহর, কিন্তু জানেন কি এখানে শুধু বালু, ঢেউ আর প্লাম গাছই নাই, এর পিছনে লুকিয়ে আছে কিছু অদ্ভুত ও মজার আর একেবারে সিনেমার মতো গল্প। এই যে সান্টা মনিকা পিয়ার, এটা কি শুধুই ঘোরার জায়গা না, একটা সময় এই জায়গাটাই ছিল হিলিং স্পট। হ্যাঁ, বিশ্বাস করতো লোকজন যে এখানের বাতাসে নাকি রোগ সারানোর মতো ক্ষমতা আছে। আরও মজার ব্যাপার, এখানেই 1920 দশকে বসেছিল ড্যান্সিং প্যাভিলিয়ন। মানুষ সূর্যাস্ত দেখে সঙ্গে সঙ্গে পিয়ারে নেমে নাচতে শুরু করতো এবং নানা রকম তারা জাস্ট দ্য বিচ বাইব, স্যান্ডেল, জুতা খোলা সমুদ্রের পাটিতে ঢেল দিয়ে দিত। তো যেহেতু এখানে একটা পিয়ারও ছিল, পিয়ারে নানা রকম সুভিনিয়র স্টোরগুলোও ছিল, তো আমরাও যেহেতু সুভিনিয়র কালেক্ট করতেছিলাম এবং আমি সহ রাদিয়া সবাই আমরা একটা একটা করে সুভিনিয়র কিনছি, যেহেতু ওইখানে গেছি জাস্ট স্মৃতি হিসেবে একটা কালেক্ট করে নিয়ে আসছি। এবং ওই ফেরিস হুইলটা ছিল, ওইটাতেও আমরা চললাম এবং ওইটাতে চড়ার পরে সমুদ্রর যেই সৌন্দর্য, ওইটা আসলে আরও কয়েক গুণে সুন্দর করে উপরে থেকে আমরা অনেক ভালো করে আসলে দেখতে পারতেছিলাম। এবং ইম্পর্টেন্ট থিং অফ সান্টা মনিকা পিয়ার, দ্যাট ওয়াজ রুট 66। এই সেই বিখ্যাত হাইওয়ে যার গন্তব্য শেষ ঠিক এই সান্টা মনিকাতেই। তো যারা রোড ট্রিপের পাগল, তাদের জন্য এটা কাইন্ড অফ একটা হলি স্পটও বলা যেতে পারে। সো দ্যাট ইজ ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। চিলড্রেন, I'll catch you in my next video. অনেকগুলো ভিডিও আসতেছে, আস্তে আস্তে আমি দেওয়ার চেষ্টা করব। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।